সারা দেশে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরাঞ্চলে কিছুটা সহনীয় হলেও গ্রামে গড়ে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। কৃষি, শিল্প, ব্যবসা, চিকিৎসা ও শিক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ চরকালীবাড়ি গ্রামের কৃষক নূর ইসলাম বোরো আবাদের ভরা মৌসুমে লোডশেডিং এর কারণে সময় মতো সেচ দিতে না পারায় ফলন নিয়ে দুশ্চিন্তায় তিনি। এইটা যদি পানি ঠিক মতো দম দিত তো ফলনটা ঠিক মতো হয়। আর যদি পানি কারেন্ট না থাকলে যদি পানি না দম দেয় এই জমিনে এটা সমস্যা ওইবই। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কথা অকপটে স্বীকার করে বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটে চাহিদার উৎপাদন ও সরবরাহ না মেলায় এই দশা। আমরা বিভিন্ন 11 কেভি ফিডার আমরা লোডশেড গ্রিড থেকে আমাদেরকে যেভাবে লোড দেয়, লোডের উপর ভিত্তি করে আমরা 11 কেভি ফিডার আর লোডশেডের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের মাধ্যমে এটা মেনটেন করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনে 12 থেকে 15 বার লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ না থাকায় খুব ভোগান্তিতে আছি। বিদ্যুৎ না থাকাতে আসলে আগের মতন যে আমাদের যে বেচাকেনা ছিল এখন অনেক কম। আধা ঘন্টার উপর হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, আসার নামে কোনো খোঁজ নেই। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3 দিন ধরে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যে কারণে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে দিনাজপুর সহ উত্তরের 8 জেলা। টাঙ্গাইলে বিদ্যুৎ না থাকায় দিনে রাতে কোনো সময়ই স্বস্তি মিলছে না। দেশে গরমে অতিষ্ঠ হয়ে গেছি। সংকট আসলে ওনাদের সংসদ ভবনে নাই, সংকট আসলে আমাদের সংসদ ভবনের বাহিরে আছে। দেখা যাইতেছে 10 মিনিট কারেন্ট থাকলে তার 2 ঘন্টায় থাকে না। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিং এ গরমে স্বস্তি পেতে অনেকেই গাছতলায় কিংবা ছায়ায় বসে সময় কাটাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালাতে পারছেন না ব্যবসায়ীরা। 24 ঘন্টায় কারেন্ট থাকে মাত্র 4 ঘন্টা। এই দেন কারেন্ট নাই বিদায় ঘরে একটা কাস্টমার নাই। এছাড়া কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট এবং পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। শাফা ইসলাম, 71। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। দর্শক, এই মুহূর্তে নাটোরের লোডশেডিং এর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে কতক্ষণ পর্যন্ত আসলে এলাকায় লোডশেডিং থাকছে? নিশ্চয়ই এর প্রভাব তো পড়ছে জনজীবনে। কি বলছেন সেখানকার জনগণ এই বিষয় নিয়ে? জানাবেন বিস্তারিত। লাবণী, আসলে নাটোরের যে বিদ্যুতের চাহিদা, সেই বিদ্যুতের চাহিদার কিন্তু প্রায় 50% বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না এই নাটোরের যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নেসকো শহরের যে বিদ্যুৎ সরবরাহ করছে, এবং এর পাশাপাশি পল্লী বিদ্যুতের এখানে নাটোরে 2টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং 2। সেই কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে চাহিদা তার প্রায় 50% পাচ্ছেন, তো বাকি 50% বা 40% বিদ্যুৎ না পাওয়ার ফলে কিন্তু তাদেরকে এই লোডশেডিং দিতে হচ্ছে, এবং মানুষের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। লাবণী, বিশেষ করে এই বড় মৌসুম, এই নাটোরে কিন্তু চলনবিল অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। আমরা একটু এখানে যারা অপেক্ষা করছেন তাদের কাছ থেকে একটু শুনবো, কেমন বিদ্যুৎ পাচ্ছেন চাচা? বিদ্যুৎ পাচ্ছে না। কয় ঘন্টা থাকছে সারাদিনে? সারাদিনে ঘন্টা 1.5 ঘন্টা কিনে ঘন্টা 3। তো আসলে আরেকজন কৃষকের কাছে একটু শুনবো যে ফসল করতে পারছেন কিনা, কোনো অসুবিধা? বিদ্যুতের খুব ঘাটতি। 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, এর পরে আর পাওয়া যায় না। তো লাবণী, আসলে এখানে বলছেন যে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে বিদ্যুৎ ঠিক মতন পাচ্ছেন না, এবং শহরে নাটোর শহর যেটি, সেখানে নেসকো কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 11 মেগাওয়াটের তাদের চাহিদা, তারা পাচ্ছেন মাত্র 7 মেগাওয়াট। শহরেও কিন্তু বিদ্যুতের লোডশেডিং দিতে হচ্ছে। এর বাইরে ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন কৃষকরা ডিজেল পাচ্ছেন না, তাদের সমস্যা হচ্ছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অপরদিকে বিদ্যুতের যে সমস্যা
দুয়ে মিলে কিন্তু ফসল উৎপাদন খুবই ঝুঁকির মুখে পড়েছে। এবং এই সময়টা, বৈশাখ মাসের এই সময়টা ধান কিন্তু ফোলার সময়, লাবণী, এই সময় যদি পানির সংকট হয় তাহলে কিন্তু জাতীয় উৎপাদনে বিঘ্ন ঘটবে। নিশ্চয়ই বুলবুল, আমরাও আসলে আশা করছি লোডশেডিং এর যে সমস্যাটি শুরু হয়েছে আশু সমাধান হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।